সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। বাজে এখন 11টা 5। এখন থেকে শুরু করলাম আমি আমার বক বক। আর এদিকে খেতে বসেছে আমার ছেলে। সকাল সকাল জিম করে এসছে, এসেই পরোটা আমি বানিয়েছিলাম আমার জন্য, বলছে আমাকে দাও, দিয়ে দিয়েছি ওকে। আর বলছি তোমাদের রান্নাঘরের খবরটা বলছে আগে খেতে দিয়ে। আমি তো বললামই তো আজকে। শান্টু, হ্যাঁ ডিম সিদ্ধ দেওয়া আছে। শান্টু, এটা মাম্মাকে দিয়ে দিবি। জল খা জল খা জল খা। দেবো দেবো দেবো, ডিমটা সেদ্ধ দেবো। না, এটা মাম্মাকে দিয়ে দিবি। এই যে এখানে, হ্যাঁ দেবো, হোক সে তো না, আমি নিয়ে যাবো যাওয়ার সময়। এই যে পাবদা মাছ দেখে রাখো, পরে বলছি। আর পেঁয়াজ যা দিয়ে দে মাম্মাকে। বসে গেছি খেতে, পরোটা নিয়ে বসে গেছি খেতে। আজকে পরোটা খেতে ইচ্ছা করছে অনেক দিন পরে। আর বাবার হচ্ছে কি, নুন নেই এখানে। আর বাবার হচ্ছে ডাল আলু ভাজা, মানে আলু ভাজা দিয়ে সকালবেলা ডাল দিয়ে খেতে দিলে প্রচণ্ড খুশি। আর ছেলের হচ্ছে 1 গামলা মাছের ঝোল। সারাদিন ধরে তুমি ওকে মাছের ঝোল দিয়ে ভাত দাও, ও কিছু বলবে না। কিন্তু সেইটা আবার লংজিভিটি কম, সেটা আবার রোজ রোজ না, 2 দিন 3 দিন হয়ে গেলেই বলবে একটুখানি কষা কষা, মানে পেঁয়াজ রসুনের কিছু করো, সেরকম একটা। আর ওর বাবা সকালবেলা আলু ভাজা ডাল দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। কালকে বলে রেখেছিল আলু সিদ্ধ, আমি ভুলে গেছি, একদম মনে ছিল না। আজকে এখন আলু ভাজা করেছি। আর কালকে যেহেতু বিরিয়ানি এনেছিল, রাত্রেবেলা খাওয়া দাওয়া তো রয়ে গেছে, মাছের ঝোল রয়ে গেছে, ডাল রয়ে গেছে। তো সেই মাছের ঝোল আর ডালটা আমি গরম করেছি, আর এখন আলু ভাজা করেছি। আর মাকে দিয়ে দিয়েছি, মানে আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি পাবদা মাছের ঝাল করতে। মাকে বলেছি একদম কষা কষা করে তোমার হাতে রান্নাটা করো তুমি। মার হাতে রান্না ভীষণই ভালো, জানোই তোমরা, তোমাদের সঙ্গে সবসময় আমি বলি। তো মাকে দিয়েছি পাবদা মাছের ঝালটা করতে, মা ওটা নিচেই করবে। এদিকে আমার রান্নাঘরের কাজকর্ম মোটামুটি আমার কমপ্লিট। কটা বাসন আছে, সেই বাসন কটা মাজবো, আর ভাতটা করব। ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম, দুপুরবেলা আমি খাবো বলে ভেবেছিলাম আজকে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো। অনেকদিন আলু সেদ্ধ ভাত খাই না, আজকে খাবো। কিন্তু না, মার হাতে রান্নাটা খাবো, আলু সেদ্ধটা থাক, যা হবে দেখা যাবে পরে। আর ভাতের মধ্যে 2টো ডিম সেদ্ধ দিয়েছি ছেলের জন্য। ও এখন জিম করে আসলো, আমার পরোটা দেখে বলছে আমি একটা পরোটা খাবো। আমি বলছি ঠিক আছে খা। তো ও খেলো আর আমি খাচ্ছি। আর এদিকে এই নিয়ে বসে পড়েছেন, অফিস যাবে, ডাল আলু ভাজা দিয়ে ভাত খেয়ে। আর মা ওদিকে করছে। আমার এদিকে ওপরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, ভিডিও আপলোড, ভিডিও পাবলিকও হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে যে কী ভালো হচ্ছে কি বলবো। সকালবেলা ঘুম থেকে ওর প্রতিদিন আমি এখন ভিডিও এডিট করছি। আগে রাত্রেবেলা এডিট করে রাখতাম, অনেক রাত হতো, সকালে উঠতে পারতাম না। তো ওটার চেঞ্জ করেছি, চেঞ্জ করে বলছি রাত্রে তাড়াতাড়ি শোবো, সকালে তাড়াতাড়ি উঠবো, সেরকম একটা ব্যবস্থাপনা চালু করেছি। জানি না কদিন চলবে বা কি। লঙ্কা ঝাল নেই তো চলো ভিডিওটা শুরু করলাম। আজকে মঙ্গলবার, দেখতে থাকো। ওই প্রতিদিনের একই কাজকর্ম, জানো, একটু একটু আলাদা আলাদা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ প্রতিদিন এক জিনিস দেখতে একঘেয়ে লাগে, ভালো লাগে না, সেই জন্য। তো আর খাতা বইগুলো যেগুলো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, ছেলের খাতা বইগুলো আজকে সকালবেলা বিক্রি করে দিয়েছি। কারণ কেন বলো তো, ওই জায়গাটা ওরকমভাবে পড়ে থাকলে প্রথম কথা ঝাঁটা ফাটা লাগবে, ঝাড় দিতে যাবো, তারপরে ইঁদুর বাদর কত কিছু আছে, ইঁদুর ফিঁদুর কেটে কুটে দেবে, দরকার নেই। আজকে পেয়েছি, একজন এসেছিল, সকালবেলায় বিক্রি করে দিয়েছি, 150 টাকা পেয়েছি। চলো ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। তো টাইম এখন 11টা 29, সব কমপ্লিট হয়ে গেছে, ভাতটা নামালেই শেষ। আর এখন আমি একটু গ্রিন টি বসিয়েছি, একটু গ্রিন টি খাবো, ঘরটা ঝাড় দেবো, ধুয়ে যাবো নিচে। এই পর্যন্ত হয়েছে, কম্বলটা এই বস্তাটার মধ্যে ঢুকেছে, এখনও এই বস্তাটার মধ্যে ঢুকলে হবে না। এই দেখো মুখটা ফাঁকা, এইখান দিয়ে আর একটা বস্তাতে ঢোকাতে হবে, ঢুকে তারপরে ইয়েতে দেবো, স্টোররুমে দেবো। আর এখানে চুড়িদারের পিসগুলো বের করে রেখেছি, জানি না কবে যাব, যেতে হবে। আর এখন ঘর ঝাড় দেবো, ঘর ঝাড় দিয়ে যাব হচ্ছে নিচে, ভাতটা নামিয়ে নিয়ে তারপর নিচে যাব। বাজারে গেছিলো, কটা ফুল আনতে বলেছিলাম, এই যে ফুল নিয়ে এসছে। মা তো ফুল দিয়ে যায়, কিন্তু তার সঙ্গে তুলসী পাতা থাকে না, তো তাই জন্য বলেছি
যে তুমি বাজার থেকে ফুল নিয়ে আসবে আসার সময়। তো চলো, এখানে ঝাটফাট দেওয়া কমপ্লিট, সব কাজ হয়ে গেছে। যাই এবার নিচে, দেখি মা রান্না করছে। গ্রিন টিটা নিয়ে নিচে যাই, গ্রিন টিটা খাই। আর একটুখানি এখন বসেই থাকবো, এখন আর কোনো কাজ নেই, যেহেতু বসে শুয়ে রেস্ট করবো। কতদিন ধরে ভাবছি আলমারিটা গোছাবো, আলমারিটা গোছাবো, আলমারিটা আর গোছানো হচ্ছে না। ভাবলে না যেন কেমন ভয় লাগে, চারপাশ দিয়ে ছড়ানো ছিটানো হবে তো, ভাবলেই মনে হয় যেন তাই। আস্তে 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 বাবা পেপার পড়ছে। রুটি করনি? জানিস কি হয়েছিল? রাখি দিদির ছাল চোখলা উঠে গেছিল হাত দিয়ে ওইসব করে। খবরদার না। গুছিয়ে নিলাম, আর এইগুলো হচ্ছে কাচার জন্য ফেললাম, এগুলো ময়লা হয়েছে, সব এখানে গুছিয়ে পাট করে রেখে দিলাম। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়েছি, যদি কম পড়ে। এইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে। যে কি বাটা দেবে? আদা জিরে আর পেঁয়াজ। রেখে দে, আমি আর নিয়ে যাই না, আমার হাতে মাখতে হবে তো। বৌদিদের বাড়ি একটু দরকার আছে, একটা কথা বলার, বলে আসি। বাজে এখন 12টা বাজতে 5। আবার রোদ্দুর, কি রোদ্দুর। স্নান করবো, পুজো দেবো, ব্যাস। হ্যাঁ পুচু, তুমি কি করছ? কোলে গুরু গুরু করছ? বাবা মুখটা আজকে কি গম্ভীর। হ্যাঁ পুচু, পুচু, হ্যাঁ পুচু, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, কি আজকে মুখে হাসি নেই কেন? উড়ি, বাড়ির সামনে সবজিওয়ালা ভ্যান রেখে দিয়ে পালিয়ে গেছে। এখান থেকে তুই সবজি কটা নিয়ে চলে যাই, জানতেও পারবে না। এই কি সুন্দর সুন্দর ঝিঙে নিতাম, একটু সবজি, বাঁধাকপি, সজনে ডাঁটা, এই যে আমি ভাবছিলাম যে নিয়ে চলে যাই কটা, কখন থেকে ডাকছি কার সবজি কার সবজি করে। ঝিঙে কত? 60 টাকা। যাও যাও, তুমি চলে যাও, তোমার সবজি নিয়ে। নেবো না নেবো না নেবো না নেবো না। কটা নিয়ে চলে গেলে ভালো হতো, টেরও পেতো না নিয়ে চলে গেলে। হ্যাঁ তা জানি না, আমি তো ঝিঙে কটা খেয়ে নিতাম নিয়ে গিয়ে। সবজির গাড়িটা রেখে দিয়ে চলে গেছে। লালু 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 লালু, আমি বলেই যাচ্ছি কার সবজি কার সবজি, সে খোঁজ নেই কোনো। তারটা উপর দিয়ে চলে গেছিলাম, এখন পুজো টুজো দিয়ে তারপরে তুলবো। স্নান করে নিয়েছি, জলটা কি ঠান্ডা, স্নান করে নিয়েছি, এবার পুজো দেব।
পাবদা মাছের ঝাল, লাল লাল ঝাল ঝাল একদম। আর কি দারুণ সেন্ট বেরিয়েছে। আমার ছেলে বলছে কী খাবার এনেছো, এত সুন্দর গন্ধ বেরাচ্ছে। মাম্মার হাতে রান্না, বুঝলি, মাম্মার হাতে রান্না হেভি ফাটাফাটি। আর এখানে আছে এই যে কালকের মাছের ঝোল, আর আমি নিয়েছি ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, লঙ্কা আর একটুখানি ঘি, আর ছেলেরা আছে ডিম সিদ্ধ। এই যে বসে গেছি খেতে। তো মারা যেহেতু দেরি করে খায়, সেহেতু মাদের খেতে এখন অনেক দেরি আছে। মা গেছে সবে স্নান করতে, আমার ছেলেরও স্নান এমনি, ছেলের ভাতটা নিয়ে চলে এসেছি। ছেলে খেয়ে চান টান করে না আর উপরে যেতে চায় না, সেই জন্য ছেলেটা নিয়ে চলে এসেছি। আর আমি তো বসেই পড়েছি খেতে, এখন 1:30 বাজে। চলো জম্পেস লাঞ্চ করবো, জম্পেস। মায়ের হাতে রান্না অনেক দিন পরে খাচ্ছি। মা তো রান্না করে না, ওই সকালের টিফিনটা করে ও, আমি তো খাই না সকালের টিফিন। রুটি খাই, যেহেতু আমি রুটি খাওয়া আমার বারণ, সেই জন্য আমি খাই না। কোনো দিন খাই, আবার কোনো দিন মানে 30 দিনের মধ্যে ধরো 28 দিন খাই না, 2 দিন খাই। তো আমি করে নিই ওপরে, আমি যদি খাবো মনে করি করে নিই, কারণ মা তো জানা থাকে না, জানা থাকলে করতো। তো সেই জন্য আমি করে নিই আমারটা। তো এখন অনেক দিন পরে মায়ের হাতের মাছের ঝোল, মাছের ঝাল খাবো। হেভি টেস্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর গন্ধ কি দিচ্ছি তোমাদের দেখো, পুরো টক টক করছে লাল। পাবদা মাছগুলো কিন্তু খুব একটা বড় না, ছোট ছোট সাইজের। প্রতিদিন জিম দেখালে মানুষ, দর্শক বলবে আবার যাওয়ার সময় দেখার দরকার কি? যাওয়ার সময় দেখিয়ে দিলাম, কারণ এখন আমরা জিমে 3 জন রয়েছি, কেউ নেই, সবাই চলে গেছে, তাই দেখালাম। আজকেও আমরা জিমে খেয়েছি। কি খেয়েছি আজকে? আমরা প্রসাদ খেয়েছি। কে আছে বল? মুক্তার বাড়ি আজকে, মুক্তার গোপালের আজকে বার্থডে ছিল, তাই জন্য মুক্তা পোলাও, তারপরে ভাজাভুজি, পনির। অ্যাকচুয়ালি পোলাওর সাথে আলুর দমটা না হলে না ঠিক ম্যাচ খায় না, তাই না বল? পোলাও, আলুর দম, পায়েস, আলুর দম আনেনি। তো দেখো এখন আমার এই বিধ্বস্ত অবস্থা, এর মধ্যে আমি বসিয়েছি হচ্ছে চাউমিন। তো দিদি এসছে, দিদির ছেলে, জামাইবাবু সবাই এসছে ওরা। তো দিদির ছেলেকে জিজ্ঞেস করছি কী খাবি বল, ও বলছে চাউমিন খাবো। তো আমাদের বাড়ি থেকে এই চাউমিন এগুলো অনেকটা দূর রাস্তা, আবার গিয়ে নিয়ে আসা মানে হচ্ছে একটা মানে ফালতু হেডেক। যাই হোক, ছেলে রাস্তায় ছিল, ও মানে ও পড়তে গেছিলো, ওকে ফোন করেছিলাম, ও বললো ঠিক আছে আমি নিয়ে আসছি, আসার সময় বাপিকে বলো ফোনপে করে দিতে। তো একটু ভুল বুঝে ও মানে তো রেডি করা চাউমিন না এনে ও কাঁচা চাউমিন এনে ফেলেছে। যাকে কি আর করার আছে, সেই চাউমিন আমি এখন রান্না করতে বসিয়েছি, চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে কতগুলো বাদাম ছিল, বাদামগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, সেই বাদামগুলো ভেবেছিলাম ভালো আছে, কিন্তু ভেজে একটা গালে দিয়ে দেখছি একদম পচে গেছে। বাদামগুলো ফেলে দিলাম। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, বাদামগুলো ভেজেছিলাম তো। আর এই চাউমিনটা সেদ্ধ করে একটুখানি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম যাতে কড়াইতে না লাগে। আর আমি না এইসব চাউমিন এই সমস্ত কিছু খুব একটা বানাই না, আমার লাগে না। সন্ধেবেলা সকালবেলা আমার তো ওই ভাতই খায় এরা, সন্ধেবেলা ভাত খায় না, সন্ধেবেলা টিফিনে ওই চা বিস্কুট হ্যান ত্যান টুকটাক খায়, আর এই সমস্ত আমার বানাতে লাগে না। তো সেই জন্য আমার এইসব কেনাও থাকে না, সস চাউমিন এগুলো আমি কিচ্ছু কিনে রাখি না, কারণ এগুলো আমাদের ঘরে কেউ খায় না। তো দিদির ছেলে এসে বায়না করছে সেই জন্য। আর ছেলে যদি রেডি করা চাউমিনটা কিনে নিয়ে আসতো তাহলে আর অসুবিধা হতো না, যেহেতু বানাতে হয়েছে সেই জন্য। বাদামগুলো বের করে ভাজছি, দেখছি বাদামগুলো পুরো পচে গেছে, কাঁচা মানে পচা গন্ধ। তো ভেজে আমি ওগুলো দিইনি, চাউমিনের মধ্যে ফেলে দিয়েছি। চাউমিনটা ভালোই হয়েছিল, শুধু ডিম আর পেঁয়াজ দিয়ে করে দিয়েছিলাম, আর সাথে একটুখানি ম্যাগি মশলা খুঁজছিলাম। অনেক সময় ম্যাগি খায় ছেলে, মশলা থাকে, কিন্তু কালকে দেখলাম নেই। তো ম্যাগি মশলা নেই, তাই জন্য আমি একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম। খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো এই ছিল আজকে আমার সারাদিনের ব্লগ। কেমন লাগলো তোমরা একটু জানিও কমেন্টে। কেউ তো কমেন্ট করো না, ওই জন্য জানতেও পারি না। আসল কথা কী বলো তো, আমাদের মতো নর্মাল ব্লগ না এখন কেউ দেখতে পছন্দ করে না। এখন যা সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে, মানে জঘন্যতম ভিডিওগুলো, ওইগুলোই দেখতে সবার খুব ভালো লাগে, সবাই ওই জিনিসগুলোই খুব পছন্দ করে। আমরা যে নর্মালভাবে ভদ্রভাবে নিজেদের ঘরের কাজকর্ম দেখাই, নিজেদের লাইফস্টাইলটা শেয়ার করি না, এটা কারোরই দেখতে ভালো লাগে না। সেই জন্যই ধরো আজকে বিগত 4টে বছর ধরে কন্টিনিউ একই খেটে যাচ্ছি, একই কাজ করে যাচ্ছি, ভিডিও করছি, এডিট করছি, মানে এগুলো অনেক চাপের ব্যাপার। যারা ভিডিও বানায় তারা জানে যে ভিডিও বানানো কতটা চাপের। তো এখানে এখনও পর্যন্ত সাকসেসফুল হতে পারছি না, কারণ ওই একটাই, ওই যে কোনো অসভ্যতা আমি দেখাতে পারছি না বা দেখাই না, আর কোনো দিন পারবোও না। তাতে করে কিছু হলে হবে, না হলে না হবে। তো চলো ভিডিওটা শেষ করছি এখানেই। ভালো হয়েছে না বাজে? সাদা দিয়ে হলুদ দিইনি, সাদা করেছি, হলুদ সস নেই বাবা। হ্যাঁ কোনোদিন পরিনি, কারণ ওই কুর্তিটা প্রচণ্ড ঢিলা। তো দিদিরা এসেছিলো, চলে গেছে। দেখো আমার চোখ মুখের কী অবস্থা,
আজকে দুপুরবেলা একটু রেস্ট নিইনি, ঘুমাইনি, ওই জন্য আরও এরকম লাগছে। তো ওরা এসেছিল, চলে গেছে। আর চাউমিনের ঘটনাটা কি হয়েছে তোমরা নিশ্চয়ই শুনলে। তো যাই হোক, হয়ে গেছে যেটা, সেটা আর কিছু করার নেই। এখন আমরা বসে মায়ের সেই সকালবেলার রান্না করা তরকারি ভীষণ সুন্দর হয়েছে, ফাটাফাটি। আমি এইটুকু ভাত নিয়েছি, ইনি বসে গেছে খেতে। আর এখানে আছে মাছের ঝোল, যেটা আমি দুপুরবেলা নিয়ে গেছিলাম। আমার ছেলে কিছুতেই খেলো না, বলে খাবো না, এইটা আর খাবো না, মাম্মা যেটা রান্না করেছে সেটাই খাবো। তো এই যে চলছে আমাদের। তো আজকের দিনটা আমি এইভাবেই কাটালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মতো টাটা বাই বাই, ভিডিওটা এখানেই রাখছি। কালকে আবার আসছি একটা নতুন ব্লগের সঙ্গে তোমার সাথে দেখা করতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। আর এটো হাতে টাটা করলাম, টাটা। খাওয়া এখনও শুরু করিনি, ভাতটা বেড়েছি সবে।